সন্ধ্যা শুরু করব আপনাদের ফেভারিট গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। জানি সবাই অপেক্ষা করছে আজ কোন তিনজন লক্ষ্মী আসে তাদের দেখার। তারা কে কোথা থেকে আসছে, কোন জেলা, কোন শহর, কোন টাউন, কোন গ্রাম, কোন অঞ্চল, তাদের জীবনের গল্প কি, তাদের জীবনের স্বপ্ন কি, এইসব জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনারা। তাই আর দেরি করব না, ডেকে নি শুরুতেই আমাদের তিন মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। খেলা করছে সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সবার খবর ভালো? একদম দিদি। এক্সাইটেড? এক্সাইটেড বলতে আমরা ভীষণ, মানে যেমন টেনশন হচ্ছে তেমন আনন্দও হচ্ছে। টেনশন কিছু না, টেনশন কিছু সেরকম নয়, এই যে বলছি আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছে, ও বলছে আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রথম ক্যামেরার সামনে। ঠিক আছে, একটু গুছিয়ে গল্প করি ভালো করে। খুব ভালো লাগলো দিদি সময় সামনে থেকে। চলে আসুন পোডিয়ামে। আলাপ করিয়ে দিই আমার আজকের লক্ষ্মীদের সঙ্গে। আজকে তুই আলাপ করাই না, আজকে আই আলাপ করো। এ কে? এই তুমি আলাপ করাবে? তুমি কি লক্ষ্মী? এই আই লক্ষ্মী না, আই নারায়ণ। ও তুমি নারায়ণ? আচ্ছা তাহলে তুমি আলাপ করো, বলো তোমার নাম কি? তুই তোর নাম বলেছিস? আই অন্য হলো কেন রে? তুমি এখানে নতুন এসেছো, তুমি তোমার নামটাই সবাইকে বলো। আনা হট কে? ও তোমার নাম ফটকে? হাই ফটকে, তুমি কেমন আছো? আই খো 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 ভালো আছি। আচ্ছা তোমাকে একটা বাংলা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি বাংলা বলতে পারবে কি? হ্যাঁ, কেন? বাংলা মাতৃভাষায় বাংলা বলতে পারো না? আচ্ছা বলো তো অ্যাঙ্কারকে বাংলায় কি বলে? লজ্জা করতে হবে না, তুমি বলো কি বলে, সবাই শুনতে চাইছে। টঙ্কা সোনা দুটো হাঙ্কি দে না, টঙ্কা সোনা দুটো হাঙ্কি। ছি 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 ছি। এটা কি হলো ফটকে? ভেরি ব্যাড, খুব দুষ্টু তুমি। বলছে টুক পাশো না। ভালো লাগলো, খুব ভালো লাগলো। ফটকে আর তুলিকার জন্য জোরে হাততালি। ফ্যান্টাস্টিক। ভেন্ট্রিলোকুইজম কতদিন ধরে এটা প্র্যাকটিস করছো? নভেম্বর মাসে পাস আউট করেছি। আর এখন শুরু করেছো? আমি এখনো প্র্যাকটিসে রয়েছি, যেহেতু আমার ছেলে অ্যাজ এ একজন ম্যাজিশিয়ান, তো সেই জন্য আমি এইটাকে বেছে নিয়েছি যাতে ওর ম্যাজিকের পাশাপাশি আমি এটা অ্যাঙ্কার হিসাবেও করতে পারি। ও মা, এটা তো দারুণ হবে। ছেলে কতদিন ধরে ম্যাজিশিয়ান? ছেলে আমার 7 বছর বয়স থেকে মোটামুটি ম্যাজিকের ওপর ইন্টারেস্ট এসছে, তারপর থেকেই করছে। ওর এখন 14 বছর বয়স। হ্যাঁ এসছে ছেলে? হ্যাঁ ছেলে এসছে। 14 বছরের ম্যাজিশিয়ান? ও প্রচুর শো করে, প্রচুর। আচ্ছা, বাইরেও, পশ্চিমবঙ্গের বাইরেও শো করে। আজকে যদি 1 লাখ টাকা যেত তুলিকা, কি করবে? আমার মেয়ের ইচ্ছাতে আমি খেলতে এসেছি। আমার মেয়ে ছোটবেলা থেকেই অসুস্থ, 3 মাস বয়স থেকে 5 বার অপারেশন হয়েছে। কিসের অপারেশন? ওর নাক থেকে ঠোঁট থেকে সবকিছুই প্লাস্টিক সার্জারি করে বানাতে হয়েছে। ইন বন ওর এগুলো মানে কিছুই ছিল না, কিছুই ছিল না। আচ্ছা, এখনো অব্দি ওর 9 বছর বয়স হলো, ওর জিভটা পুরো নড়ে না, তাই জন্য ওর কথা ক্লিয়ার নয়। ও কোনো কিছু সলিড ফুড মানে একটা বিস্কুট অব্দিও খেতে পারে না, সবকিছু মিক্সিতে পেস্ট করে আমাকে ওকে খাওয়াতে হয়। এখন মেন সমস্যা হচ্ছে ওর একদিকের বাইরের ইয়ারটাই হয়নি, জন্ম থেকে ওটা হয়নি, ডেভেলপই করেনি। কান? আজকে ওর ইচ্ছাতেই, মানে ওর শোটা 2-3 দিন ধরে আমার সাথে মোবাইলে দেখে বলেছে তুমি যাও, তুমি খেলো, আমি তোমাকে দেখবো। মেয়ে এসছে আজকে? কোথায়? ওই যে হ্যালো। হ্যাঁ, ওর নাম কি? সৃজিতা চ্যাটার্জি। সৃজিতা, ভালো আছো? আরে বাবা, কোন ক্লাসে পড়ে ও? ও ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, কিন্তু নর্মাল স্কুলেই দিয়েছো ওকে? এখনো অবধি দিয়েছি, মানে ও 60% ডিসেবল, কিন্তু ও ওই স্কুলে যেতে চাইছে না। বাচ্চারা ওকে নিয়ে হাসাহাসি করে, স্কুল থেকে এসে বলে মা আমি কানে দুল পরতে পারবো না, আমার কান নেই। কিচ্ছু হবে না, মনের জোর রাখো। একটাই ঠাকুরের কাছে বলা যাতে ও এখন
নিজে ঠিকভাবে সবার মতো খেতে পারে আর 5 জনের মতো। একজন মা, তিনি ভেন্ট্রিলোকুইজম শিখে মানুষকে আনন্দ দিচ্ছেন আর নিজের কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন। এইটাই হচ্ছে জীবন। এটা আমাদের স্বপ্ন পূরণের মঞ্চ। চেষ্টা করব তোমার স্বপ্ন যদি পূরণ করা যায় বা অন্তত এক ধাপ এগিয়ে যাওয়া যায়। আর কাঁদবে না, একদম কাঁদবে না, কারণ তোমাকে কাঁদতে দেখলে ও কাঁদবে, সেটা তো ঠিক না। আগে শপিং মলে টলে যখন ছোটবেলায় নিয়ে যেতাম তখন তো আরো সব মানে এই পোর্শনের অপারেশনও ক্লিয়ার ছিল না, 3 মাস স্টেপ বাই স্টেপ তো হয়েছে। তো তখনও সবাই দেখে হাসাহাসি করতো, ওকে ঠেলে ঠেলে দেখাতো। কিন্তু এখন আমি দেখলে ওর চোখাচোখি তাকিয়ে, মানে যারা বলে ওর চোখাচোখি তাকিয়ে আমি বলি যে কিছু বলতে চাইছেন আমাকে বলুন, এইটুকু মনের জোর আমি এখন পেয়েছি। এইটাই করবে, একদম সামনাসামনি গিয়ে বলবে হাসছেন কেন বাচ্চাকে দেখে, আমার বাচ্চা যা বলার আছে আমাকে বলুন, দেখবে সুরসুর করে পালিয়ে যাবে। ওকে, তুমি এইভাবে মানুষের মনে আনন্দ দাও, নিজেও আনন্দে থাকো। অল দ্য বেস্ট। তুলিকার জন্য জোরে হাততালি। গোলাপ। নমস্কার দিদি। কি সুন্দর নাম। আমি গোলাপ মিত্র, আমি আসছি হাওড়া দুইলা থেকে। আর আমার মেন হচ্ছে জুয়েলারি। জুয়েলারি বলতে তো অনেক রকম জুয়েলারি বোঝায়, অক্সিডাইজড আছে, গোল্ড প্লেটেড আছে, সব রকম। কিন্তু আমার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে স্টিচের জুয়েলারি, মানে সুতোর স্টিচ। সুতো স্টিচ, এমব্রয়ডারি যেটা বলে আর কি। আচ্ছা। আর এই ফেব্রিকের ওপর এমব্রয়ডারি করে সেটা দিয়ে কিন্তু আমরা কিন্তু জুয়েলারি বানাও, জুয়েলারি তৈরি করি। ও। এবং এটাই আমাদের স্পেশালাইজেশন। এবং আমার এখানে দেখুন অনেক রকম ডিজাইন আছে। ও মা, খুব সুন্দর এখানে এসো সুন্দর একটু দেখি। সুন্দর সুন্দর ডিজাইন আছে। ওমা, হ্যাঁ তো কি সব সুন্দর। নানান রকম ডিজাইনের, এরকম অক্সিডাইজের উপরে, বেসের উপর করা, এগুলো শুধু বাহ। ফেব্রিকের উপর করা। কি সুন্দর এটা। এটা কিন্তু পুরো ফেব্রিকের উপর করা রয়েছে এই স্টিচগুলো। কি অপূর্ব, এটা করতে তো প্রচুর সময় লেগেছে, কিন্তু কি নিখুঁত, নিখুঁত কাজ। খুব ভালো। আমার তো দারুণ ভালো লেগেছে। জোরে হাততালি গোলাপের জন্য একটা। তোমার জীবনের স্বপ্ন কি গোলাপ? আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমি এই বুটিকটাকে আর একটু বড় করতে চাই। মানে কাজটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, তো এটা একজনের দ্বারা করা খুব মুশকিল। ইম্পসিবল। এবং সেক্ষেত্রে আমার মানে এত অর্ডার আসছে, কিন্তু সেই অনুযায়ী আমি ডেলিভারি দিতে পারছি না। এবং যে কারণের জন্য কিছু মেয়েকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীকালে মোটাকে আরো মানে বড় করতে পারি। তো তোমার ব্যবসার কাজেই তুমি এই 1 লাখ টাকা একদম লাগাতে একদম চাও। কিছু কিছু সেট আপ আছে যেগুলো খুবই দরকার। মানে একটা স্টিচের বা যে কোনো জুয়েলারি বানাতে গেলে একটা ইকুইপমেন্টস কিছু দরকার হ্যাঁ, আছে। নিশ্চয়ই। এবার সেগুলো হলে তাহলে কি হবে, আমি তাহলে বিজনেসটাকে আরেকটু বাড়াতে পারি এবং তার সাথে সাথে আরো 5টা মেয়ে যাতে স্বনির্ভর হতে পারে। ঠিক, এখানে 1 লাখ টাকা জিতলে তোমার ব্যবসা বাড়াতে একদম, চাইবে একদম, আর একদম। আরো কিছু মেয়েকে স্বনির্ভর করতে চাইবে, তাদের কাজ শিখিয়ে। কাজ শিখিয়ে বাহ। তাদেরকে আরো স্বনির্ভর করতে চাই। দারুণ। হাততালি হাততালি। পাপিয়া, তোমার কথা শুনি। নমস্কার দিদি, আমি পাপিয়া শেঠ। আমি এসেছি বালি হাওড়া থেকে। আচ্ছা, আমার হচ্ছে বাপের বাড়ি জয়নগর। আমার বাবা এলকে শ্রীমানি, ভীষণই কনজারভেটিভ ফ্যামিলি। আমার বাবা 1972-তে ওয়েট লিফটিংয়ে মিস্টার ইন্ডিয়া হয়েছিলেন। আরে বাবা। শ্বশুরমশাই এস সেট, শ্বশুরমশাই ফুটবল খেলতেন। তা উনি হচ্ছেন 50-এর দশকে, উনি চুনী গোস্বামী, বদ্রু বন্দ্যোপাধ্যায়, শৈলেন মান্না ওনাদের সঙ্গে একসাথে আর কি ওনারা খেলতেন। মানে খালি পায়ে ফুটবল খেলেছে। হ্যাঁ, একদম একদম। তার শ্বশুরবাড়িও ভীষণ কনজারভেটিভ, মানে বিয়ের পর সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকতে হতো, শাড়ি পরা। ও, মানে সেই জায়গা থেকে আমি আজকে অ্যাক্টিং প্রফেশনে। আচ্ছা, কি করে? আমার হাজব্যান্ডের অনেক দিন থেকে ইচ্ছা, মানে উনি বুঝতে পারেন যে আমার ভেতরে মনের একটা ইচ্ছা আছে যে আমি নিজে কিছু করব। হ্যাঁ। আমি 10 টাকাই বা চাইবো কেন, হাত কেন পাতবো। হ্যাঁ। ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড বললেন তুমি করো, তোমার যেটা মন চায় তুমি সেটা করো। বাহ, কেউ তো বলেছে। হ্যাঁ, হ্যাঁ। কতক্ষণ ঘোমটা না, হাজব্যান্ডের ইচ্ছা আগাগোড়াই ছিল, কিন্তু পারিপার্শ্বিক সব দিক থেকে হ্যাঁ উনিও পারতেন না, অগ্রাহ্য করে অমান্য হ্যাঁ, করে হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারতেন না। উনি আমাকে আমাকে এই সমস্যাটা হয়, নিজে চায় কিন্তু বড়দের অমান্য করতে চায় না। পাপিয়া আজকে এখানে 1 লাখ টাকা পেলে কোন স্বপ্ন পূরণ করবে? আমার একটা ছোট্ট ইনস্টিটিউট আছে অ্যাক্টিং এর। ও, সেটা আমি আরো কিছু বড়রা আছেন তাদের হেল্প নিয়েই করেছি, ছোটখাটো। সেটা আমি চাই এই টাকাটা দিয়ে আমি একটু ভালো বড় করে বড় করতে। করার।
অ্যাক্টিং ক্লাসেস Acting, দিচ্ছ acting। বাচ্চাদের হ্যাঁ নাকি হ্যাঁ, যাতে বড়দের? ওরা ঠিকঠাক জায়গায় ওদেরকে প্লেসমেন্ট আমি করতে পারি। প্লেসমেন্ট করতে হ্যাঁ, চাইছো একদম, ওদেরকে অ্যাক্টিংও শেখাচ্ছি আমি। আমি নিজে করাই এবং অন্যান্য বাইরে থেকেও আসেন, তারাও শেখান এবং অন্যান্য- আমি তাদের অন্যান্য তাদের মাধ্যম দিয়ে faculty-রাও যাতে আছেন। এদেরকে ভালোভাবে ঠিক জায়গায় প্লেসমেন্টটা করাতে পারি। হাততালি হোক পাপিয়ার জন্য, আর পাপিয়ার সব স্বপ্ন সফল হোক। আজকে আমাদের ফার্স্ট রাউন্ড একটু অন্যরকম খেলা। কথায় আছে না, টাকা ওড়ে, টাকা শুধু ধরতে হয় কোনোভাবে, চারিদিকে নাকি উড়ে বেড়ায়। আজকেও টাকা উড়বে, শুধু বেশি পরিশ্রম করতে হবে না, এক জায়গায় দাঁড়িয়ে থেকেই মা লক্ষ্মীদের জাস্ট ধরতে হবে টাকাটা। আমাদের আজকের ফার্স্ট রাউন্ডের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এই যে আমার হাতে সুইচ, এটা অন করলে ফ্যান চলবে, আর ফ্যান চললে হাওয়া উড়বে, হাওয়ায় টাকা উড়বে। ওকে, তোমরা যেই বলবে অন, আমি ফ্যানটা অন করে দেবো। যেই দেখবে অনেক টাকা উপরে লেগে গেছে, আমাকে বলবে অফ, আমি অফ করে দেবো। এবার শুধু তো ওড়ে না, পরেও। এবার যখন পড়বে তখন খপাখপ তোমাদের এর মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে টাকাগুলো ধরতে হবে। প্রথমে ডাকবো তুলিকাকে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। অফ করবো? অফ 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 অফ। এই পেয়েছি এই যা অন অন। নাক মুলেছি আর করব না, আবার ভুল করবি যদি দ্রৌপদী না। উড়িয়ে নিলে হবে না, যেগুলো উড়বে সেগুলো নিতে হবে। ছেড়ে দে মাকে যে বাঁচি আর করব না। এই হাতের মধ্যে যেগুলো পাবে, হ্যাঁ। অফ করি? এই আসছে 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 আসছে, এই তো 500 পড়ছে। আচ্ছা, আবার অন করে দিলাম। অন। ও, এবার দেখি কত টাকা কালেক্ট হয়েছে। 500, আবার 500, 10, 500, উড়িয়ে বাবা, কত হলো? 1750 টাকা। এইবারে আসবেন গোলাপ সুন্দরী, আসুন। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মাছ খাবো না, আসছো না, বাংলা বলবো না। দেখো পাও কিনা ধরতে। ধরে নাও ধরে নাও ধরে নাও। এই তো পেয়েছো পেয়েছো পেয়েছো। অফ 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 অফ। জন্মে আর আমি বাঙালি হব না। না, নিচ থেকে হবে না, উপর থেকে পড়বে এবার। এই তো একসঙ্গে অনেকগুলো তুলেছে, জিও। অন 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 অন। আর আমি বাঙালি হব না, আর নিচ থেকে কুড়োবে না, উপর থেকে, হ্যাঁ। ওরে বাবা, অফ 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 অফ। ওহো, উ, অন 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 অন। ওই বেরিয়ে এসছে, বলছে আগে ধরো। মায়ের পুজোয় বোনাস পেলে ঘন্টা বেজে গেছে। দেখি কত হলো। 550, আবার 500, আবার 500, 50, 3540 টাকা।
এইবারে ওরা টাকা ধরতে আসছে পাপিয়া শেঠ। তোমার সময় শুরু এখন। স্নান করি। আর হেলায় যাতে সময় না যায়, নিচ থেকে না যেগুলো উঠছে সেগুলো তোলো তোলো, ধরো ধরো, খপাত খপাত করে ধরো। অফ করি। ও সজনী এই নামছে নামছে নামছে, ধরো 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 ধরো, এই তো এই তো এই তো ধরো ধরো ধরো, অন করে দিয়েছি। তোকে 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 ভালোবাসবো। অফ করবো। আরে পরে তুলবে, আগে ওরাগুলো তোলো। কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে, বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে, রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো তোকে। প্রচুর টাকা ধরেছে, বাপরে। 20, 500, 100, 200, 200 সব তো ফার্স্ট রাউন্ডেই চলে যাবে, লক্ষ্মী লাভ হয়ে যাবে মনে হচ্ছে। দারুণ। 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500, 4000, 4200, 400, 600, 800, 900, 5000, 20 টাকা। তাহলে ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। তুলিকা আছে 1750-এ, গোলাপ আছে 3540-এ, আর পাপিয়া আছে 5020-তে লিডিং। শুরু করব সবচেয়ে মজার রাউন্ড, আমাদের গানের রাউন্ড। এই এসে গেছে। আগের খেলাটা কি মজা ছিল আমি দেখেছি, আর ওইটা দেখে আমার একটা গান পেয়েছে, করবো একটু শোনাবো কি গান? হ্যাঁ, যত টাকা ওর রাতে সুইচ তো দিদির হাতে। আমি তো দেখছিলাম মা লোকেরা টাকাগুলো না গলা টিপে এরম 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 করছে। একদম তাই। টাকাগুলো সব প্রাণ বের করে দিয়েছো তোমরা। তোমরা চেনো ওকে? তোমরা চেনো না আমাকে? হ্যাঁ হ্যাঁ চিনি, ও চেনে, আমরা রোজ দেখি। তোমরা দেখো বলে আমি তোমাদের আজকে কুলু দিতে আমি চলে এসেছি। কুলু দিতে এসছে। হ্যাঁ, কুলু দিতে এসছে, কারণ এখন আমাদের গানের রাউন্ড, তাতে নানান রকম প্রশ্ন থাকবে। গানগুলো যদি মনে না পড়ে তার জন্য বিভিন্ন কুলু নিয়ে ও হ্যাঁ, হাজির। আমাদের কিন্তু ভালো ভালো সুন্দর সুন্দর করে কুলু দেবে, হ্যাঁ, যেন সহজ সহজ করে কুলু দেবে। শুধু তোমরা কান খাড়া রাখবে। একটা কথা বলে দিই, ও এরপর থেকে যা বলবে সেগুলোই কিন্তু ক্লু। ওর কথা লাইটলি নেবে না, একদম মন দিয়ে শোনার চেষ্টা করবে কি বলছে। ওকে, চলে যাও। একদম। দেখো সব থেকে কমে আছে তুলিকা। ও শি নিডস হেল্প। যাও যাও। ওকে আমার বিশাল পছন্দ হয়েছে গো। ফটকে একটু মেকআপ করে দিও তোমার পার্লার থেকে। ওই ও মা, এই তো সাথে সাথে একেবারে যে কি বল ওটাকে কেলাইন। হ্যাঁ, কেলাইন 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 পেয়ে গেছো। সাথে পাঠিয়ে দিচ্ছে ফটকের মেকআপ। ঠিক আছে, সামনে রাখো কেলাইন্টের মাকে। আমি শুরু করি খেলা, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। এটা হলো গান চেনার খেলা। 5টা গান, 5টা গানকে চিনতে হবে। শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। রেশমি আর চুড়ির ছবি। বলো তুলিকা। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। কিনে দে রেশমি চুড়ি, তোমার উত্তরটা লক করলাম। আচ্ছা, সেকেন্ড ক্লু বাপের বাড়ি। ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে আর থার্ড ক্লু দেখাবো? আর দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয়। দেখানোর প্রয়োজন নেই। তাহলে শুনে নি গানটা। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের
চলে গেল 1500 টাকা। তুলিকা স্কোর এখন 3250। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। কেউ ট্রাই করছে না? সেকেন্ড ক্লুতে যাব। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। বসা কত যুবক দীর্ঘশ্বাস ফেলে যায়, রাজশ্রী তোমার কথা। বলো। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়। রাজশ্রী তো ভয় কেঁপে গেছে, বলছে তোমার জন্য। রাজশ্রী তোমার জন্য লক করলাম। ওকে, বাকিদের কি মনে হচ্ছে অন্য গান? থার্ড না, ক্লু এটাই। শোনাবো? চ্যালেঞ্জ করতে চাও কেউ? না, এটাই। না, তাহলে গানটা চালাই। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, বাড়লো সিগারেটের দাম, কচরুপের দায়ে শুকরাম, বাড়লো সিগারেটের দাম, কচরুপের দায়ে শুকরাম। রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়। রাজশ্রী, রাজশ্রী, ও রাজশ্রী তোমার। তুলিকা পেয়ে যাচ্ছে 1000 টাকা। তোমার স্কোর 4250। টুনির দি, চলে যাও গোলাপ বাগানে, বেরিয়ে এসো। হ্যাঁ। তৃতীয় গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বলো। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। 1500 টাকার জন্য লক করলাম। মুখটা ওরম হয়ে গেল কেন? ভয় লাগছে।